আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম করছি ফুকেট থেকে। এই ভিডিওতে আমি 3টা খাবারের রিভিউ করেছি। তার ভিতর বাংলা খাবারের দাম সবচেয়ে বেশি। ভিডিওটি দেখলে বুঝতে পারবেন ট্রাভেলের ক্ষেত্রে দেশের বাইরে আপনার কোন ধরনের খাবার খাওয়া উচিত। তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে থাকার জন্য অনুরোধ করছি। শুরুতেই স্ট্রিট জুস চোখে পড়লো। এখানে ফ্রেশ ফল দিয়ে আপনার সামনেই জুস তৈরি করে দেওয়া হবে। আপনি যে কোনো ফল এককভাবে অথবা মিক্সড ফলের জুস এখানে খেতে পারবেন। দাম পড়বে 60 বাত। ব্যাংকক, ফুকেট, পাতায়া সব জায়গায় আপনি এই ধরনের জুস পেয়ে যাবেন। খাবারের শুরুতেই যে রেস্টুরেন্টে ঢুকতে যাচ্ছি, এটা একটি ইন্ডিয়ান রেস্টুরেন্ট। আমরা যেহেতু সাদা ভাত খেতে চাচ্ছি তাই আমাদেরকে এই রেস্টুরেন্টে আসতে হলো। মেনু কার্ড দেখে বুঝতে পারছেন দাম তুলনামূলকভাবে অনেক বেশি। আমি দাম দেখে কিছুটা ভয় পেয়ে গিয়েছি। যেহেতু আমার ফ্রেন্ডের ইচ্ছা সাদা ভাত খাবে তাই আমরা এখানে ঢুকে পড়লাম। দেখুন রেস্টুরেন্ট একদমই ফাঁকা। এখন প্রায় 2টা বাজতে যাচ্ছে, লাঞ্চ টাইম, কিন্তু কোনো লোক নাই। কারণ নিশ্চয়ই বুঝতে পেরেছেন খাবারের দাম অত্যাধিক বেশি। এখানে সবথেকে কম দাম ডিমের কারি। 2টা ডিম, কিছু টমেটোর সমন্বয়ে একটা কারি তৈরি করা হয়েছে। দাম 220 বাত, যা কিনা বাংলাদেশি টাকার 825 টাকা। এটা আমাদের দেশে কত দাম হবে কমেন্ট করে জানাবেন প্লিজ। এই ছোট 2টা রাইস নিয়েছে 30-60 বাত এবং একটা পানি 20 বাত। টোটাল হলো 300 বাত, যা কিনা বাংলাদেশি টাকার 1100 টাকার একটু বেশি। ট্যুরিস্ট ডেস্টিনেশনে এসে সাদা ভাত অ্যাভয়েড করতে পারলেই ভালো হয়। এবার ডিনারের জন্য যেখানে ঢুকেছি, এটা একটি অ্যারাবিক টাইপের রেস্টুরেন্ট। ইন্ডিয়ানরা এখানে কর্তব্যরত আছেন। মেনু কার্ড দেখে 280 বাতে আমরা চিকেন বিরিয়ানি অর্ডার করেছি। এটা 1:2। রাত্রে ডিনারের জন্য বেরিয়েছি। এখন এখানে চিকেন বিরিয়ানি অর্ডার করেছি। একটা অর্ডার করেছি দুজনের জন্য। জানি না পরিমাণে কতটুকু, দেখবো। যদি পরিমাণে কম হয় নেক্সটে আরেকটা অর্ডার করব। এটার প্রাইস ছিল 280 বাত। ভিউয়ার্স, খাবার যতটুকু দিয়েছে তা দুজনের জন্যই, কারণ এটা একার পক্ষে খাওয়া সম্ভব নয়। এবার আপনি যদি আগের খাবারটা ডিমের কারির সঙ্গে তুলনা করেন তাহলে বুঝতে পারছেন আগের খাবারটার দাম কত বেশি ছিল। এই চিকেন বিরিয়ানি ভীষণ মজার ছিল। তাই আবারও বলছি, যদি আপনার হোয়াইট রাইস না খেলে চলে তাহলে ট্যুরিস্ট ডেস্টিনেশনে এসে এটা অ্যাভয়েড করতে পারলে ভালো হয়। আমি আমার ওপিনিয়নটা আপনার কাছে তুলে ধরেছি। এবার ফিশ মার্কেটের দিকে যাব। একটা কোরাল বারবিকিউ করে খাবার খুব ইচ্ছা, সঙ্গে থাকুন। আমরা একটা ফিশ মার্কেটের ভিতর চলে এসেছি, যেখানে আপনার পছন্দের মাছটি ইনস্ট্যান্ট বারবিকিউ করে দেওয়া হবে। শুরুতে দোকানগুলোর দাম তুলনামূলক আমার কাছে বেশি মনে হয়েছে, তাই একটু ধীরে ধীরে মায়াবীভাবে পিছনের দিকে এগোচ্ছি। শুরুতে কোরাল মাছের দাম আমার কাছে 400 বাত পার কেজি চেয়েছে। কিছু দূর আসার পরে পার কেজি 300 বাত বলছে। আমি যে মাছটা নিয়েছি একদম শেষের দিকে এসে এটা মাত্র 200 বাত করে কেজি পড়ল। মাছটার ওজন 3 কেজি। আমি মেনু কার্ড দেখে বলে দিয়েছি কোন টাইপের বারবিকিউ খেতে আমি ইচ্ছুক। বারবিকিউ করার জন্য আমাকে এক্সট্রা কোনো পেমেন্ট করতে হবে না। আপনারা থাইল্যান্ডে আসলে এই ধরনের খাবার ট্রাই করতে পারেন। বন্ধুরা, একটা বিষয় খেয়াল করেছেন, আমি যদি শুরুর দিকে বসে যেতাম তাহলে আমাকে মিনিমাম 300 বাত বেশি দিতে হতো। এ কারণেই কিছু অর্ডার করার আগে আপনাকে পুরো জায়গাটা ঘুরে দেখা উচিত। বারবিকিউ ফিশটা খুব মজার ছিল। সাথে কিছু সস দিয়েছে যেগুলো খাবারের স্বাদকে আরো দ্বিগুণ বাড়িয়ে তুলেছে। খাবার শেষে আমাদেরকে তরমুজ এবং আঙ্গুর দেওয়া হয়েছে। ভিডিওটি এতদূর দেখলে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।
এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রাখছি। আশা করছি পরবর্তী ভিডিওয় আপনার সঙ্গে আমার আবারও দেখা হবে। থাইল্যান্ডের ফুকেটের এই ভিডিও থেকে বাই বাই জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।